তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি দৌড়াচ্ছ, শুধু দৌড়াচ্ছ, কিন্তু কোথাও পৌঁছাতে পারছো না? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি আবার শুরু করো এক নতুন দৌড়, সাফল্যের পিছনে, টাকার পিছনে, সম্মানের পিছনে। কিন্তু দিনের শেষে চুপচাপ যখন একা বসে থাকো, তখন কি মনে হয় না কিছু একটা এখনো অপূর্ণ? এই পৃথিবী আমাদের একটা কথাই শেখায়, আরো দ্রুত চলো, আরো বেশি অর্জন করো। কিন্তু সেই দৌড়ের ভিতরেই আমরা ভুলে যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস, ধীরে চলার শিল্প। তুমি কি জানো, তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলো দৌড়ের মাঝে নয়, অপেক্ষার মাঝে লুকিয়ে থাকে। কারণ ধৈর্য মানে পিছিয়ে পড়া নয়, ধৈর্য মানে নিজের সময়কে বিশ্বাস করা। আজকের এই ভিডিওটিতে তুমি জানতে চলেছ কেন ধৈর্য দুর্বলতা নয়, কেন অপেক্ষা করাই কখনো কখনো সবচেয়ে বড় শক্তি, আর কিভাবে থেমে যাওয়া তোমাকে এগিয়ে নিয়ে যায় সবচেয়ে দ্রুত। মনে রাখবে, কখনো কখনো সামনে এগোনোর সবচেয়ে দ্রুত উপায় হলো একটু থেমে যাওয়া। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এখন আমি তোমাকে শোনাতে চলেছি একটা ছোট্ট গল্প, যা হয়তো তোমার পুরো জীবনের ভাবনাটাই বদলে দিতে পারে। মন দিয়ে শোনো। একটা ছোট্ট সবুজ পাহাড়ে ঘেরা শান্ত গ্রাম। সেই গ্রামেই থাকতো এক তরুণ, তার নাম ছিল বনি। বনির চোখে ছিল বড় বড় স্বপ্ন, মনে ছিল অফুরন্ত শক্তি, আর জীবনের প্রতি এক অদম্য আগ্রহ। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে সব কিছুতেই চাইতো এখনই, এই মুহূর্তেই। কেউ যদি তাকে নতুন ব্যবসার কথা বলতো, সে পরের দিনই সেটা শুরু করে দিত। কারো অনলাইনে জনপ্রিয়তা দেখলে সে তৎক্ষণাৎ সেই পথেই হাঁটতে শুরু করত। সে আজ বীজ রোপণ করত, আর কালকেই আশা করত গাছ হয়ে যাবে। যদি না হতো, সে সেটাকে ফেলে দিয়ে নতুন কিছু শুরু করত। ধীরে ধীরে বনের ঘর ভরে উঠল অসমাপ্ত কাজের স্তূপে, অর্ধেক লেখা পরিকল্পনায়, আর এমন সব স্বপ্নে যেগুলো কখনোই সময় পায়নি বড় হওয়ার। একদিন ক্লান্ত আর হতাশা হয়ে বনি চলে গেল এক বৃদ্ধ জ্ঞানী কৃষকের কাছে। তার নাম ছিল কর্মকার বাবু। জঙ্গলের ধারে এক ছোট্ট বাড়ি, শান্ত স্বভাব। তার বাগানে মিষ্টি আপেলের জন্য সবাই তাকে চিনত। বনি গিয়ে বলল, স্যার, আপনি এত শান্ত থাকেন কিভাবে? আমি এত চেষ্টা করছি, কিন্তু কিছুই কাজ হচ্ছে না। আমি সফল হতে চাই, কিন্তু সময় যেন হাত ফসকে চলে যাচ্ছে। বৃদ্ধ কৃষক মৃদু হেসে বললেন, এত চিন্তা করছো কেন? আগে চুপ করে বসো। তারপর তিনি বনির হাতে দিলেন একটা ছোট্ট বীজ। বললেন, এটা বাঁশ গাছের বীজ, আজই পুঁতে দিও, প্রতিদিন জল দিও, একদিন কিছু অসাধারণ ঘটবে। বনি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, কতদিনে বড় হবে? কর্মকার বাবু শুধু হাসলেন, 1 বছর পরে এসে আমাকে বলো। বনি বাড়ি ফিরে বীজটা পুঁতে দিল। প্রতিদিন সকালে জল দেয়, প্রতিদিন সন্ধ্যায় মাটি দেখে। 1 মাস কেটে গেল, কিছুই না। 3 মাস কেটে গেল, কিছুই না। 6 মাস পার, মাটির উপরে একটা পাতাও নেই। বনি হতাশ হয়ে পড়ল, ভাবলো বীজটা নিশ্চয়ই মারা গেছে, আর সে জল দেওয়া বন্ধ করে দিল। আবার নতুন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুদিন পর হঠাৎ তার মনে পড়ল কর্মকার বাবুর কথা। একটু অপরাধ বোধ নিয়ে সে আবার গেল তার কাছে। বনি বলল, আমি সবকিছু করেছি, মাসের পর মাস জল দিয়েছি, কিন্তু কিছুই হলো না। কর্মকার বাবু মুচকি হেসে বললেন, তুমি থেমে গেছো খুব তাড়াতাড়ি। বনি অবাক, তাড়াতাড়ি? 6 মাস অপেক্ষা করেছি। বৃদ্ধ কৃষক শান্তভাবে বললেন, বাঁশ গাছ বড় হয় 6 মাসে নয়, 5 বছর লাগে। বনি চমকে উঠল, 5 বছর? এটা অসম্ভব। কর্মকার বাবু এবার একটু গভীরভাবে বললেন, প্রথম 5 বছর বাঁশ গাছ মাটির নিচে বেড়ে ওঠে। তুমি কিছুই দেখতে পাও না, কিন্তু সে নিচে নিচে গড়ে তোলে শক্ত শিকড়, যা 90 ফুট উঁচু গাছকে ধরে রাখতে পারে। আর যখন সময় আসে, কয়েক সপ্তাহেই সে আকাশ ছুঁয়ে ফেলে। এই কথাগুলো বনির মনে গভীরভাবে দাগ কাটল। সে বুঝল, সে এতদিন শুধু দৌড়াচ্ছিল তৎক্ষণিক ফল আর দ্রুত সাফল্যের পিছনে, কিন্তু কখনো নিজের ভিত তৈরি করেনি। সেই রাতটা সে ঘুমাতে পারল না। পরদিন সকালে সে আবার ফিরে গেল নিজের বাগানে, আবার শুরু করলো জল দেওয়া, কিন্তু এবার ধৈর্যের সাথে, বিশ্বাসের সাথে। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। ওপরে কিছুই দেখা গেল না, কিন্তু বনি থামল না। যখনই সন্দেহ আসতো, সে মনে করত হয়তো আমার শিকড় তৈরি হচ্ছে। অবশেষে 5 বছর পর এক সকালে
বনি দেখল মাটির ভিতর থেকে একটা ছোট্ট সবুজ অঙ্কুর মাথা তুলেছে। তার চোখে জল এসে গেল। সে হাসলো, কাঁদলো, আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আমি পেরেছি। কয়েক সপ্তাহের মধ্যেই সেই ছোট্ট অঙ্কুর তার ঘরের চেয়ে উঁচু হয়ে গেল। কয়েক মাসের পর তা দাঁড়িয়ে গেল দৃঢ়, শক্ত, গর্বিত হয়ে। বনি তখন বুঝল সাফল্য মানে অন্যদের চেয়ে দ্রুত দৌড়ানো নয়, সাফল্য মানে সেই সময়েও স্থির থাকা যখন অন্যরা হাল ছেড়ে দেয়। কিছুদিন পর সে আবার গেল কর্মকার বাবুর কাছে। হেসে বলল, স্যার, বীজটা অবশেষে বড় হয়েছে। বৃদ্ধ কৃষক মৃদু হেসে বললেন, না ছেলে, বড় হয়েছ তুমি। বীজ তো সবসময় শক্ত ছিল, এবার তুমি নিজে শক্ত হয়েছ। বনি মাথা নিচু করে কৃতজ্ঞতা জানালো। সে বুঝল সত্যিকারের বিকাশ প্রথমে চোখে দেখা যায় না, তা ঘটে নীরবে, তোমার ভিতরে, তোমার ধৈর্যে, তোমার শৃঙ্খলায়, তোমার বিশ্বাসে। আর যখন সময় আসে, পৃথিবী দেখে তুমি এতদিন ধরে কি তৈরি করেছিলে। তাই তাড়াহুড়ো করো না, নিজের যাত্রাকে কারো সাথে তুলনা করো না, কারণ বাঁশ কখনো ফুলের সাথে তুলনা করে না। সে শুধু সময় নেয়, আর একবার যখন সে বেড়ে ওঠে, সে আকাশ ছুঁয়ে ফেলে। তাই যদি তুমি এখনো অপেক্ষায় থাকো, হতাশ হয়েও না, নিজের স্বপ্নে জল দিতে থাকো, যদিও কিছু বদলাচ্ছে না বলে মনে হয়, কারণ একদিন নিশ্চয়ই সব কিছু বদলে যাবে। এখন এই গল্পের আসল শক্তিটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে প্রাচীন জ্ঞানের দিকে, যেখানে চাণক্য আমাদের এমন কিছু শিখিয়েছিলেন যা আজও জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। চাণক্য একটি গভীর কথা বলেছিলেন, ধৈর্য ছাড়া কোনো বড় কাজ কখনো সম্পূর্ণ হয় না। বনির গল্পটা ঠিক এই কথাটাই প্রমাণ করে। সে আগে শুধুই ফল চাইতো, কিন্তু প্রতিক্রিয়াকে বিশ্বাস করতো না। আর চাণক্য বলেন, যে মানুষ ফলের জন্য তাড়াহুড়ো করে, সে নিজের সাফল্যকেই ধ্বংস করে। তুমি যদি আজ কিছু শুরু করো আর কালই ফল চাও, তাহলে তুমি গাছ নও, তুমি বীজটাই বারবার নষ্ট করছো। চাণক্য বলেন, যে ব্যক্তি সময়কে সম্মান করে, সময় তাকে সম্মানিত করে। বনি যখন থেমে গিয়েছিল, তখন সে হেরে যাচ্ছিল, কিন্তু যখন সে অপেক্ষা করতে শিখল, তখনই তার জীবন বদলাতে শুরু করলো। মনে রাখবে, বড় সাফল্য সবসময় ধীরে ধীরে তৈরি হয়, দ্রুত পাওয়া জিনিস দ্রুতই হারিয়ে যায়। চাণক্যের একটি কঠিন সত্য নীতিবাক্য আছে, যে ব্যক্তি কষ্ট সহ্য করতে পারে না, সে কখনো শক্তিশালী হতে পারে না। তুমি আজ যে কষ্টটা পাচ্ছ, যে অগ্রগতি দেখাতে পাচ্ছ না, সেটাই তোমার শিকড় তৈরি করছে। এই সময়টাই তোমাকে তৈরি করছে, মানসিকভাবে আর শৃঙ্খলার দিক থেকে, আর নিজের উপর বিশ্বাসের দিক থেকে। তাই যখন তুমি ভাবছো আর কিছুই হচ্ছে না, ঠিক তখনই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় কাজটা ভিতরে ভিতরে তৈরি হচ্ছে। তাই মনে রেখো, তাড়াহুড়ো করে পাওয়া সাফল্য কখনো স্থায়ী হয় না। যে থামতে জানে, সেই সঠিক সময়ে দ্রুত এগোয়। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস রেখে কাজ করে যাওয়া। তুমি যদি হাল না ছাড়ো, তাহলে সময় একদিন তোমার পক্ষে কাজ করবেই। আজ তুমি যা দেখছো না, সেটাই হয়তো কাল তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই হাল ছেড়ো না, থেমে যেও না, নিজের স্বপ্নে জল দিতে থাকো, কারণ তুমিও একদিন সেই বাঁশ গাছের মতোই আকাশ ছুঁয়ে ফেলবে। বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।